সময় চেয়েছিলেন সোমবার পর্যন্ত, তবে নিজেই আর অপেক্ষা করলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সকালে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজের জবাব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাতে হুমায়ুন কবির জানিয়েছেন তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না। তার মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেননি বলেই মনে করছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কিছু কথা বলেছেন। তার ওই মন্তব্যের জেরে তাকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তৃণমূল সূত্রে খবর, হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজের নির্দেশ দিয়েছেন। তারপর গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ককে শোকজের চিঠি পাঠিয়ে দেয় তার দল। শুক্রবার শোভনদেব জানান, হুমায়ুনকে চিঠি পাঠানো হয়েছে, তার প্রমাণ তাদের কাছে রয়েছে। বিধায়ককে 24 ঘন্টার মধ্যে জবাব দিতেও বলা হয়েছিল। এও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উত্তর না দেন তাহলে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাতে হুমায়ুনকে ফোনও করেছিলেন শোভনদেব। তখন সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন হুমায়ুন কবির, তবে শেষ পর্যন্ত শনিবার সকালে তিনি শোকজের জবাব দিয়েছেন বলে জানিয়েছেন। ওই তৃণমূল বিধায়কের কথায় শুক্রবার রাত 8:12 নাগাদ আমার সঙ্গে কথা হয় শোভনদেব বাবুর। তারপর আমি শোকজে চিঠি দেখি। 1 পাতার শোকজ চিঠি দিয়েছিল, আমি 2 পাতার জবাব দিয়েছি। শোভনদেব যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শোকজ চিঠি পাঠিয়েছিলেন সেই নম্বরে আমি 9:35 আমার জবাব পাঠিয়ে দিয়েছি পিডিএফ করে। হুমায়ুন কবির আরও জানান, এর আগে 1 পাতা শোকজে চিঠি দিয়েছিল, তার 3 পাতার জবাব দিয়েছিলাম। আমি বলেছি আমার কাছে দল আগে নয়, আমি হুমায়ুন কবির। হুমায়ুনের দাবি, তার 10 মিনিট 29 সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে শুধুমাত্র 31 সেকেন্ডের একটি ভিডিওর জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বলেন, দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র 7 লাইনে আমার কাছে আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন। 31 সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও দলের ক্ষতি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। আমি তার জবাব দিয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভেঙেছি এমনটা মনে করি না। শোভনদেব চট্টোপাধ্যায় হুমায়ুনের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন। তিনি জানান, পিডিএফ পেয়েছি, চিঠিটির হার্ড কপি করতে পাঠিয়েছি। তারপর সেটি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পাঠানো হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।